কুফরি কালামের আশ্রয় যদি নেয় কেউ, তাহলে সেটা কবিরা গুনাহ, এবং এটার প্রতি ঈমান আনলে কোনো কোনো ক্ষেত্রে ঈমান চলে পর্যন্ত যেতে পারে, ঈমান হারা পর্যন্ত হয়ে যেতে পারে। আমাদের দেশে অনেক মানুষ আছে, কিছু হলেই কবিরাজের কাছে যায়। অনেক কবিরাজ কুফরি কালামের আশ্রয় নেয়, শয়তানের আশ্রয় নেয়। এরকম আছে না নাই? অনেক সময় শয়তানই আপনাকে ডিস্টার্ব করে, ব্ল্যাক ম্যাজিক হয় শয়তানের মাধ্যমে, আপনার শয়তান আক্রমণ করে, জিনগ্রস্ত করে কোনো মানুষকে। এরপরে শয়তান চায় যে আক্রমণ করলাম যাতে আমার দলে চলে আসে। খবরদার, আমাদের যদি কোনো অসুবিধা হয় আমরা কোরআন থেকে শিফা গ্রহণ করব। কোত্থেকে শিফা নেব? ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদারদের জন্য শিফা হয় এমন কোরআন আমি নাজিল করেছি। এটা রূহেরও শিফা, আবার শরীরেরও শিফা। অতএব কোরআন থেকে শিফা নেবেন। কারা কুফরি কালাম করে বুঝবেন কিভাবে? প্রথম কথা হলো, ওই লোক ব্যক্তিগতভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় করেন কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা, শিরিক সম্পর্কে সাবধান কিনা, বেদাত সম্পর্কে সাবধান কিনা। এরকম মানুষ হলে তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক নিতে পারেন। এটা দেখে বুঝতে পারেন যে লোকটা কুফরি কালাম করবে না। দ্বিতীয়